হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজ হলো জামাই ষষ্ঠী, আমাদের বিয়ের পর এই প্রথম জামাই ষষ্ঠী। তো আমার আর আমার বরের জন্য আজকের দিনটা আমাদের খুবই স্পেশাল একটা দিন। তো এখন বাজে ওই সকাল 7টা। তো এখন থেকেই শুরু করছি ব্লগটা, তোমরা দেখতে থাকো। অনেক কিছু আছে। আপাতত একটু বিছানাটা ঠিকঠাক করে আমি এখন যাব ডিরেক্ট রান্নাঘরে, কারণ মার সাথে একটু হেল্প না করলে মা পেরে উঠবে না। অনেক রান্নাবান্না আছে আর বাড়িতে আর তেমন কেউ নেই। আর এদিকে দেখো আমার হাতের পেন্টিং, এই পেন্টিংটা তোমরা অনেকেই পছন্দ করেছো, তাই তোমাদের দেখালাম। আর আমি চলেও এসেছি রান্নাঘরে। এদিকে আছে চিংড়ি মাছ, যদিও বাজারে বড় চিংড়ি সেরকম পাওয়া যাচ্ছিল না, তাই এই চিংড়িটা দিয়েই কাজ সারতে হবে। এদিকে আছে কাতলা মাছ, আর এদিকে আছে হাঁসের মাংস। এটা জামাই নিজেই বলেছিল সে হাঁসের মাংস খাবে, নইলে মাটন করার ইচ্ছে ছিল। যাই হোক, এখানে আমি মাছ নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এদিকে দেখো সব মশলা রেডি হয়ে গেছে, মোটামুটি রান্নাবান্না একদম তোড়জোড় শুরু হয়ে গেছে। কারণ কি, যাতে ঠিক টাইমে জামাইকে খেতে দেওয়া হয়। আর এদিকে জামাইয়ের পাতে যে মাছের মুড়োটা দেবে সেটাই ভাজা চলছিল। আর এখানে মুগ ডাল করার জন্য মাছের মাথা দিয়ে সেটা হচ্ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে। খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। এদিকে দেখো মুগ ডালটা প্রায় হয়েই এসছে। এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে। তো কিছু রান্না মা করছে, কিছু আমি করছি, মিলেমিশে করতে হচ্ছে, নইলে পেরে উঠবো না। আর এইটা হলো 6 রকম ভাজা। আমি ভেবেছিলাম 5 রকম করবে, বাট মা বললো না 6 রকম করতে হবে। 6 রকম করেছে। এখানে আছে দেখো বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি, চাল কুমড়ো ভাজা, কাঁকরোল আর বিন। তো যাই হোক, আর এদিকে আছে নারকেল, যেটা নারকেলের দুধ বের করতে হবে। তো ওদিকে মা ওগুলো করতে থাক, আর এদিকে আমি হাঁসের মাংসটা করে নিই। আর মাংস মোটামুটি এই বাড়িতে আমিই করি, তো হাঁসের মাংসটা আমিই করব। তো তার জন্য দেখো কড়াইতে তেল গরম করে আমি এখন রান্নাটা শুরু করে দেবো। তো আমি তেল গরম করে মোটামুটি সব কিছু ফোড়ন টোড়ন দিয়ে এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হচ্ছে। এরপর আমি এর মধ্যে আবারও পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, একটু হালকা ব্রাউন হোক। তারপর আমি এখানে দিয়ে দেব রসুন বাটা। এরপর একে একে আদা বাটা, জিরে ধনে বাটা সমস্ত কিছু দিয়ে, আর এখন দেখো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ইউজ করেছি আজকে শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটাও দেব। আর কিছু টমেটোও দিয়েছিলাম। তো যেহেতু খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে, তাই জন্য তোমাদের সাথে সমস্তটা শেয়ার করতে পারছি না। ওদিকে আমার বরেরও আসার টাইম হয়ে যাচ্ছে, তো খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। এদিকে মাংসটা দিয়ে দিলাম। আর হাঁসের মাংসটা আজকে অন্য দিন আমি কড়াইতেই করে ফেলি পুরোটা, যেহেতু আজকে সময় খুব কম, তাই জন্য আমি কুকারে করব। তো কড়াইতে আমি একটু তার আগে কষিয়ে নেব। এই জামাই ষষ্ঠীটা নিয়ে আমাদের খুবই অনেক প্ল্যান ছিল, যদিও অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। জামাই ষষ্ঠীর শপিং বা আরও অনেক কিছুই শেয়ার করতে চেয়েছিলাম, বাট সেটা হয়নি। বাট আশা করি আজকে আমার জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো মাংসটা কষা হয়ে গেছে, এদিকে আলুও ভাজা রেডি। আর আমি এখন এটাকে কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো। তো আমি কুকারে দিয়ে দিয়েছি, এদিকে মাংসটা হতে থাক। আর এদিকে আমি মাছের ঝোলটা করার জন্য মশলাও দেখো প্রায় কষে এসছে। এখানে হচ্ছে কাতলা মাছের, কি বলবো, দই কাতলা বলতে পারো। তো সেটা হচ্ছে এখানে, কি দারুণ লাগছে না মশলাটার কালারটা।
তো আজকে তেমন কিছু আসলে মা নিজের সাধ্য মতো যেটুকু যা করেছে। তো আর আমাদের জামাই বেশি পেটুক জামাই না, সেরকম কিছু খায় না, তো বেশি কিছু করতে পারলাম না। আর এদিকে দেখো মাছের মুড়ো, এটাই জামাইয়ের পাতে দেওয়া হবে, আস্ত একটা মুড়ো। তো এদিকে মাছের ঝোলটাও দেখো দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাংস হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, 5 রকম ভাজা না 6 রকম ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখন একটা বাকি আছে, সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমি মাংসটা কুকার থেকে নামিয়ে সামান্য একটু কড়াইতে জাল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যদিও ছোট ছোট চিংড়ি, মন ভরছে না দেখে, যা হোক এটা দিয়ে গাছ চালাতে হবে। এদিকে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া হলো। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর বাকি যা ছিল চাটনি এগুলো করা হয়ে গেছে। আর এদিকে দেখো যা গরম পড়েছে, মানে আমি ভেবেছিলাম শাড়ি পরবো, আর আমি এই শাড়িটা নিয়ে এসেছিলাম। এই শাড়ির ব্লাউজটা আমি এই গরমে আর পরতে সাহস পেলাম না, আর সাজগোজও করতে পারলাম না। তো এটাই ছিল আমার লুক। আর এদিকে দেখো সমস্ত রান্নাবান্না একদম রেডি, শুধু জামাই আসার অপেক্ষা। তো এদিকে মা সব গুছিয়েও নিয়েছে সমস্ত কিছু। আর এদিকে আছে চাটনি, বলেছিলাম চাটনিটা আগেই করা হয়ে গেছিলো। এদিকে আছে মাছের কালিয়া না দই কাতলা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এদিকে আছে হাঁসের মাংস আর চিংড়ি মাছের মালাইকারি। বাস এইটুকুই। আমি জানি তোমাদের অনেকের বাড়িতে এর থেকে অনেক বেশি বেশি আইটেম হচ্ছে, হতেই পারে, যে যার সাধ্য মতন পছন্দ মতন খাওয়াচ্ছে তার জামাইকে। তো আমাদের বাড়িতে আজকে এটুকুই হচ্ছে। আগামী দিন কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই গরমে সত্যি কথা বলতে কম কম খাওয়াই ভালো। তো এদিকে মা ফল টল কেটে রেডি করে দিয়েছিল, তা আমি একটু জাস্ট সাজিয়ে দিচ্ছি। তো এদিকেও আছে মোটামুটি কয়েক রকম ফল, এখানে আম কাঁঠাল দেখতে পাচ্ছ, এরপর লিচু টিচু সমস্ত কিছুই থাকবে। আর এখানে দেখো আমি ভেবেছিলাম যে একটু মেকআপ করব হালকা, বাট মানে এত ঘামছি ফ্যান ছাড়া থাকতেই পারছিলাম না, তাই মেকআপ কিছুই করিনি, শুধু জাস্ট একটু লিপস্টিক পরেছি ব্যাস। আর এদিকে আর এই যে এই গয়নাটা পরেছি, যদিও কোনো গয়নাই পরতে ইচ্ছে করছিল না, সবই নিয়ে এসেছিলাম, বাট ওই আর কি গরমে মানে কিছুই ভালো লাগছে না। আর যে সকাল থেকে একটু কাজবাজ করেছি তাই জন্য আরও ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে আমার বর চলে এসেছে। আর এই যে বসে পড়েছে জামাই আমাদের বাড়ির। আর এদিকে মা সব গোছগাছ করছে দেখো, একদিকে মিষ্টি ফল সমস্ত কিছু নিয়ে মা রেডি হয়ে গেছে। জামাইদের কি মজা না এই দিনে। অনেকে তো দেখছি বৌমা ষষ্ঠীও খাচ্ছে, বৌমাদের খাওয়াচ্ছে ভালোবেসে, খুব ভালো লাগছে দেখে। যদিও আমার এটা প্রথম জামাই ষষ্ঠী, আমার ক্ষেত্রে এটা এখনও হয়নি এক্সপিরিয়েন্স, বাট তাও দেখে খুব ভালো লাগছে। আমার কোনো আক্ষেপ নেই তার জন্য, কারণ থাক না, জামাইয়ের জন্য স্পেশাল একটা দিন হচ্ছে, তো কী হয়েছে হোক, অসুবিধা কী আছে। তো তার জন্য আমার মনে কোনো হিংসে নেই যে জামাই আমার বরের হচ্ছে আমার কেন হচ্ছে না। আর এদিকে দেখো মা পুরো রেডি, এখন জামাইকে আশীর্বাদ করবে মা। সকাল থেকে উপোস করে আছে, এখন অনেকটা বেজে গেছে, প্রায় 2-3টে বেজে গেছে। খেতে খেতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, কারণ ওর একটু কাজ ছিল, সেটা সেরে টেরে আসলো। আর এদিকে আমাদেরও সব গোছগাছ করতে করতে দেরি হয়ে গেছে। এদিকে যেটা হয়েছে, জামাইকে যে গিফটটা মা দেবে সেটা এখনও ডেলিভারি হয়নি, যার জন্য আমাদের খুব মন খারাপ। তাই মা
মানে হাতে গিফটটা দিতে পারলো না, মার খুব মন খারাপ ছিল। যাই হোক, তো মা এখানে আশীর্বাদ করে নিচ্ছে জামাইকে। তো এখানে ওই গানটা দিতে খুব ইচ্ছে করছে, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো মিষ্টি করেছি। তো যাই হোক, গান তো দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। তো এখানে খুব মজা হচ্ছিল। আর আমার ভাই এখনও আসেনি, কিন্তু তোমরা দেখতে থাকো, আমার ভাই এক্ষুনি ঢুকবে, জাস্ট এক্ষুনি জানলা দিয়ে দেখতে পাবে, এক্ষুনি আমার ভাই ঢুকবে। তো তার জন্য মজাটা আরও বেশি বেড়ে গেছিলো, একটু মিসিং ছিল কিছু, শুধু মা বাবা আর আমি, ভাল লাগছিল না। তো ভাই এখনই ঢুকবে। আর এদিকে তো আমাদের বাবু স্নিগ্ধ এসছেই। তো এদিকে মা 5 রকম না 6 রকম ফল হাতে দিয়ে দিচ্ছে। এটা রিচুয়াল হয়তো, আমি অত কিছু জানি না, আসলে আমার মাও জানে না। মার খুবই ইচ্ছে জামাই ষষ্ঠী রিচুয়াল সমস্তটা সুন্দরভাবে করার, কিন্তু যদিও আমাদের মধ্যে এরকম কিছু নেই, মাও কখনো এসব দেখে বড় হয়নি, তো মা কিছু জানে না। আমি টুকটাক একটু ওই ইউটিউব ঘেটে ঘুটে একটু বলে টলে দিয়েছি। আর মা সকাল থেকে উপোস করে তার জামাইয়ের জন্য পুজো দিয়েছিল। তারপর সমস্ত যেটুকু যা মা মানে স্যাটিসফাইড হওয়ার জন্য, নিজের মনকে শান্তি দেওয়ার জন্য যা করতে হয় সেটুকুই করেছে। জামাইয়ের মঙ্গল কামনায় পুজো করেছে, এটুকুই অনেক। তো এদিকে মা তো আশীর্বাদ করে দিয়েছে, মা গিফটও পেয়ে গেছে। এদিকে বাবা চলে এসেছে আশীর্বাদ করতে। তো বাবা এই গরমে মানে আর ইচ্ছে করছিল না যে এতক্ষণ ধরে এসব চলুক, তো আমরা তাড়াতাড়ি করছিলাম যে আর সেরকম কিছু করতে হবে না, ডিরেক্ট আমরা খাওয়ার পর্বে চলে যাই। তো এখানে অনেক কিছুই মজা হচ্ছিল, এখানে বাবা শঙ্খ বাজাচ্ছিল, খুব মজা হচ্ছিল। আর এদিকে দেখো, মা ভুলে গেছে জামাইকে মিষ্টি মুখ করাতে, তো এখান থেকে একটু দই খাইয়ে দিচ্ছিল। আর এখন বাবার গিফট, কি মজা না, সবাই গিফট পায়, আমি শুধু পাইনি। বাট আমি পাইনি না, আমারটা আমিও পাবো। তো চলে এসছে সমস্ত খাবার দাবার, মা সুন্দর করে সাজিয়ে একদম জামাইয়ের সামনে দিয়ে দিয়েছে। দেখো এদিকে 5 রকম 6 রকম ভাজা, সমস্ত আইটেম, এদিকে মিষ্টি, দই, চাটনি, যা যা আছে আর কি, সমস্ত আইটেমগুলো দিয়ে দিয়েছে। তো এখন শুধু খাওয়ার অপেক্ষা। তো আমরা সব কিছু সাজিয়ে টাজিয়ে একটু ফটো টটোও তুলে নিচ্ছিলাম। তো অনেকের বাড়িতে অনেক কিছুই হচ্ছে জামাই ষষ্ঠীতে, আমাদের বাড়িতে খুবই সিম্পল, এইটুকুই আমরা করতে পেরেছি। তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বললাম যে ভাই এসছে, এখন ভাই খাচ্ছে, আমি এখনও খাইনি, তো আমি খাবো। আর এই যে আমি ঠ্যাং ঝোলাচ্ছি আর গল্প করছি। তো আমার বরের একটু বললাম যে কাজ আছে, তো আবারও বেরিয়ে যাবে, রাতে আসবে। তো এটাই ছিল আজকে আমার জামাই ষষ্ঠীর ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে আমি মেহেন্দি পরেছিলাম, সেটা তো আমি আমার বরকে দেখাতেই ভুলে গেছি। তো এটাই এখন ভিডিও করতে গিয়ে দেখছি আমার হাতে মেহেন্দি, তাই আমার বরকে দেখাচ্ছিলাম। আর এদিকে আমার বর বেরিয়ে গেছে, তাই আমরা একটু এগোতে এসেছিলাম। আর এখন মা বলছে তাড়াতাড়ি শাড়ি চেঞ্জ কর, শাড়ি চেঞ্জ কর, চেঞ্জ করে খেতে বস, অনেকটা লেট হয়ে গেছে। তো আমিও আসলে গরমে বিধ্বস্ত লাগছিলো যে কখন শাড়ি চেঞ্জ করব। তো আমি শাড়িটারি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, আর এখন আমি খেতেও বসে গেছি। ইচ্ছে ছিল আমার বর পাঞ্জাবি পরবে ম্যাচিং ম্যাচিং, আর এই গরমে আসলে সে আর চেঞ্জ করলো না, যদিও পাঞ্জাবি নিয়ে এসেছিলাম। যাই হোক, আজকে সবই হলো, শুধু একটাই ইচ্ছে রয়ে গেল যে একটু ভালো করে সেজে একটু ভালো ছবি তুলতে পারলাম না, এই টুকটাক একটু তুলেছিলাম।
আর তাড়াহুড়ো করে যেহেতু শাড়িটা পরেছি, শাড়িটাও পরা ভালো হয়নি, আর বড় তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। তো ভাইকে দিয়েই এই 2-4টে ফটো আমি তুলে নিয়েছিলাম, এইটুকুই যা। তারপর সন্ধেবেলা আমার ওই সাঙ্গপাঙ্গগুলো চলে এসেছিলো, তাদের আমি একটু ফল মিষ্টি সব খেতে দিচ্ছিলাম। তো এই যে তাদের সাথে আমি একটু ছোট্ট করে সেলফি তুলে নিয়েছি। মানে এই বাড়িতে এরাই সব, আমার সময় কাটে এদের সাথে আমার। তো যাই হোক, ওই যে কথায় আছে কিছু সম্পর্কের কোনো নাম হয় না, তো এদের সাথে আমার সেরকমই সম্পর্ক। তো কেমন লাগলো বলো, দেখা হচ্ছে নেক্সট।